আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ফ্যাক্টরি, এগুলো সম্পদ। দু চোখে যা দেখো সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। তাই আমি বলি, নারীদের পেট হচ্ছে এটা খনির মতো। খনি, আপনারা কি তেলের খনির নাম শুনেছেন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি, হীরার খনি। তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি। এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই, ইসলামী সাহিত্য পড়তে দেই, ইসলামী তাহাদিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নাহর আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে। চিল্লায় বলি ঠিক কিনা? এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ, যারা দেশের টাকা, হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে। এরকম আছে না নাই? এজন্য এই নারীদের পেটটা খনি, যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয়, ইসলামী বই পড়ার সুযোগ করে দেয়। ইসলাম বলেছে, খায়রুকুম মান বুখিরা বিল উনসা। যে ঘরের প্রথম সন্তান কন্যা, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার? দেখি প্রথম মেয়ে কার? মাশাআল্লাহ, আমারও 2 মেয়ে। মাশাআল্লাহ, হাত নামান চুয়াডাঙ্গার ভাইরা, হাত নামান। তো এই ঘরগুলো বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না। আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। 4 মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন। রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি। ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেন, তখন এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন। বলতেন, রিফকাম বিল কাওয়ারির। কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি।